দাঁতের শিরশিরানি নিয়ে নাজেহাল? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শীতটা এবারে দারুণ পড়েছে, আর তার সাথে সাথেই অনেকে ফেস করছেন দাঁতের শিরশিরানি। কেন হয় এটা? চলুন দেখে নিই। প্রধানত দুটো রিজন আছে। এক হচ্ছে ডেন্টাল বা দাঁতের স্ট্রাকচারাল কারণ, দুই হচ্ছে পেরিওডন্টাল বা মাড়ির কারণ। ডেন্টাল রিজনস এর মধ্যে সাব ক্যাটাগরিতে অনেকগুলো আছে। প্রথমত ক্যাভিটি বা কেরিস, যেটা দাঁতে পোকা বলে পরিচিত। দ্বিতীয়ত হচ্ছে এনামেল অ্যাব্রেশন বা টুথব্রাশের ঘষাতে যেটা হয়। তৃতীয়ত হচ্ছে অ্যাট্রিশন, যেটা দাঁতের কামড়ের চাপের জন্য এনামেলের ওয়্যার অফ হয়ে যাওয়া। এবং ফোর্থ হচ্ছে ইরোশন, যেটা হয় হাইপার অ্যাসিডিটি বা অ্যাসিডিক ফুড কনজিউম করার কারণে। মাড়ি বা পেরিওডন্টাল রিজনস এর মধ্যে আসে হচ্ছে জিঞ্জিভাইটিস বা গামের ইনফ্লামেশন, যেটা অ্যাডভান্সড হলে হয়ে যায় পেরিওডন্টাইটিস। আর তৃতীয়ত আসে হচ্ছে পেরিকোরোনাইটিস, যেটা আক্কেল দাঁতের আশেপাশে মাড়ির সমস্যা থেকে হতে পারে। তাহলে কি করবেন এই প্রবলেমে পড়লে? দাঁত কি তুলে ফেলবেন? মোটেই না। এই প্রত্যেকটা প্রবলেম কিন্তু কিউরেবল। বিভিন্ন প্রবলেমের বিভিন্ন সলিউশন থাকে, যেমন ফিলিং বা রেস্টোরেশন, রুট ক্যানাল ট্রিটমেন্ট, দাঁতের ক্রাউন, নাইট গার্ড, আমাদের স্কেলিং আছে, গাম সার্জারিজ আছে, এবং আরো আরো অপশনস। তার জন্য লোকাল ডেন্টিস্টকে অবশ্যই কন্ট্যাক্ট করা উচিত। আর এই রকম ভিডিওস দেখার জন্য আমায় ফলো করুন, আর শেয়ার করুন এটা নিজের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স এর সাথে। দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝুন। বাই বাই।